থাকতে পারলাম না এই ঘরে। আমার রাসূলকে আমি দেখেছি, আমার নবীকে আমি দেখেছি, এখনো দেখি। আমি জাবালে নূর দেখি, কাবা শরীফ দেখি, মেসফালা দিয়া সেই কেদুয়া দিয়া পার হইয়া জাবালে সুর, আমি সেখানে দেখি আমার রসুল আছে, আমি সেখানে দেখি আমার রসুল আছে। আমি এখনো কেঁদে কেঁদে দেখি আমার রসুল আছে। আমার নবীর আমি দেখতে পাই, আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতাছি না, আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতাছি না। আল্লাহ তুমি আরেকটা বার আমার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ভাইরা আমার, এটা প্রেমের বিষয়, এটা বলা যায় না, আমি বলেই ফেললাম আজকে। আপনি যান মক্কা মদিনায় গেলে আপনি ঠিক থাকতে পারবেন না। মদিনায় গেলে আমার রসুলের দিতে, আমার নবীর আমি 2-3 বার দেখেছি আমার রসুলকে, একবার 2 বার দেখছি রওজা মোবারকে। রওজা মোবারকে কতবার যে জিয়ারত করছে আমি বলতেই পারি না, আমি সেখানে রসুলকে দেখেছি। এরপরে যখন তৃপ্তি ব্যক্তি না, আমাকে যখন হাজির সৌদি যে পুলিশরা আছে ইয়া হাজির, আমাকে যখন তারাই দিতেছে, সবাই এইভাবে তারাই দিতেছে, এর মধ্যে চাই দেখি উজিরিস্তান থেকে একটা দল আসছে, বুইরা মানুষ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ধাপ করে পড়ে গেল। ওই লোকটারে টাইটটা উঠাইল, জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে? বলে আমি কি রসুলের দরবারে আইছি, আমার রসুলের দরবারে আইছি। আমি বললাম বাবা তুমি কাঁদছো না, আমার চোখের পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ তুমি বলছো মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি তোমার রওজা জিয়ারত করলাম, তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করলে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, আমারই কি তুমি উম্মত হিসেবে কবুল করছো নি গো নবীজি? এর মধ্যেই ডিস্টার্ব ঘটাইয়া দিল, আগুন জ্বালাইয়া দিল, ইয়া হাজিরু আমাকে এখান থেকে বের করে দিল। আমি বের হয়ে আসলাম রওজা মুবারকের পূর্ব দিকে, আমি সবুজ গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বহু দূর থেকে এসেছি, নবী গো আমার দেখা দাও, আমার কলিজাটা ঠান্ডা করে দাও। কারে বলবো এই দুঃখের কথা? ইয়া রাসূলুল্লাহ সারা জীবন মিলাদ ক্যাম্প করছি, দেখা পাই নাই, তোমারে দেখতে পাইলাম, এত কষ্ট করে আজকে বহু দূর থেকে এসেছি, আমি এইখানে মদিনায় এসেছি তোমার দরবারে, শানে রিসালাতের দরবার থেকে তুমি আমাকে মাহরুম করো না, দিদার দাও, দিদার দাও, দিদার দাও। এরকম অনেকগুলি গজল আমি লিখেছি। দিদার আমায় দাও গো নবীজি, দিদার আমায় দাও গো নবীজি, দিদার আমায় দাও। এই একটা গজল লিখেছি। আরেকটা গজল, অনেকগুলি গজল লিখেছি, কিছু কিছু আছে, কিছু কিছু ডায়েরির মধ্যে আছে। তো ভাইরা আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলে এখন সমস্যা হয়ে যেতে পারে। আমি এমনি প্রেশারের রুগী, হাই প্রেশারের রুগী, স্ট্রোক হয়ে যেতে পারে, আমার পরিস্থিতি ভালো না এখন। সেজন্য ভাইরা আপনাদের কাছে একটা কথা বলবো, এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি। আরে নামাজের চাইতে চোখের পানির দামি বেশি, রোজা হজ যাকাত সব বেতন চাইতে আশিকের চোখের পানির দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। যার চোখের পানি নাই এটা আল্লাহর বান্দা হতে পারে না। চোখের পানি তো তখনই আসে যে ব্যক্তি আল্লাহকে চায়, রাসূলকে চায়, রাসূলের প্রেমে আল্লাহর প্রেমে যে পড়ে যায়, তখনই তার আশিক মাসুকের প্রেমের আগুন যখন জ্বলে যায়। কথা কইছে আল্লাহর লগে মুসা, কয় তুমি কালিমুল্লাহ কথা বলো আমার সাথে, কিন্তু মুসা পাগল আল্লাহর জন্য। মুসা, ঈসা, ইদ্রিস, ইয়াহিয়া, আদম, ইব্রাহিম, সুলাইমান, দাউদ সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ তাআলা খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। এখন এই দুইটার মধ্যে কতটুকু তফাৎ হইতে পারে? মেলা আকাশ পাতাল। ভাই বুঝতে পারছে? আশিক যারা দুশ্মন না, আশিকে নবী যারা, তাদেরকে একটুখানি গাই মারলেই পুরাটা বুঝে যায়। কথা কর না কে? আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে কয় আনা হাবিবুল্লাহ, মিশকাতের হাদিস আছে আমি কইলাম আল্লাহর দোস্ত। মুসা নবী আল্লাহর দোস্ত নয়, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত নয়, আল্লাহরে খুশি করতে যাইয়া নিজের পোলারে কুরবানি দিতে গেছে, দিছে না? এইভাবে সব পয়গম্বর আল্লাহর রাসূলের আল্লাহর পাগল ছিল, আর আল্লাহ খোদ তার হাবিবুল্লাহ নবীর পাগল ছিল। কেমন পাগল জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে যাই আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় লাম তারানি, আল্লাহ কয় দেখতে পারবি না। উনি কয় না আমি দেখবো, আল্লাহ কয় না, আল্লাহ কয় না
এই জন্য কবি বলে গুফতে মুসা বাকুদাদার কোহে তুর, গুফতে মুসা বাকুদাদার কোহে তুর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর, গুফতে আহমদ বাকুদাদার আরশে নূর। কিতাবের ইবারত উর্দু না জানা থাকলে কিতাবের মজা পাওয়া যায় না। ওরা তো কিতাব পড়ে না, তাইলে সম্মান বুঝবো কেমনে? কবি ডাক দিয়ে বলতেছে মুসা নবীর শখে কথা বলেছে আল্লাহ কোহে তুরে, আর আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলেছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আল্লাহ তারে দাওয়াত দিয়ে নিয়ে গেল মেরাজে, কথা হইছে। এত কাছে যে গেল, কথা হয় নাই? এত কাছে, এইখান থেকে পৃথিবীর থেকে লক্ষ 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 7 আসমান পেরিয়ে তার যাইতে যাইতে একটা জগৎ আছে, আগুনের জগৎ। সেখানে কোনো রক্তে মাংসে গড়া কোনো মানুষ প্রাণী সেখান থেকে ফিরে আসতে পারে না, সব শেষ। এরপরে উপরে আরেকটা জগৎ আছে, আজকের বিজ্ঞান বলে উপরের থেকে চাপ মারে বায়ু, নিচের থেকে চাপ মারে বায়ু, এমন একটা জায়গায় আছে সেখানে কোনো প্রাণী যাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোরাক নিয়ে ঠিকই সেজদা ঢুকছে। সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে তিনি সেই আরশে আজিমে চলে গেছে, লা মাকাম পর্যন্ত চলে গেছে। কেন? হেরে নিল আল্লাহ। নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহকে সাথে দেখা হলো, আল্লাহ তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। হাদিসে বুখারীতে আসে। তো পাগল বুখারীর ইবারত এখানে যদি আমি, আমার কাছে আছে এখনো, বুখারী আমার পকেটে আছে, এবারত নিয়ে অন্য দিকে যাইব, যাকে ওই দিকে না গেলাম। এখন মূল কথা হলো রসুল দেখছে আল্লাহরে, দেখছে না? এবার আসে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর আল্লাহরে দেখে কিনা? এইখানে কথা, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কোন নবীজি আপনি আল্লাহকে দেখেছেন? আমরা কি আল্লাহকে দেখবো নি গো নবীজি? আবার নবী ডাকতে বলে, না না, তোমরা আল্লাহকে দেখবা না, আমি আল্লাহকে এই কপালের চোখ দিয়া দেখছি, তোমরা আল্লাহরে দেখবা না। এই কথা বললে সাহাবায়ে আজমাইন যারা, তারা বেজার হয়ে গেছে। রহমতের নবী দেখে সাহাবীরা বেজার হয়ে গেছে। আমার রাসূল ডাকদা বলে, না না, বেজার হইও না, সুসংবাদ আছে। সুসংবাদ দেয় কি? আল্লাহ। কার মাধ্যমে? তারপরে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনারে পাঠাইলাম এই দুনিয়ায়, আমি আপনারে পাঠাইলাম শাহিদাও, আপনি হলেন শাহিদাও, সাক্ষীদাতা, আপনি সাক্ষ্য দেবেন গো নবীজি। আপনি বলুন আল্লাহ এক, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলি দেখা যায় না, হাতে দেখাইয়া দিয়া বলা যায় না এই যে আল্লাহ, এই যে জান্নাত, এই যে জাহান্নাম। ওগো নবীজি, আমি আপনাকে বলে দিয়েছি, আপনি বলে দেন আল্লাহ আছে, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন। নবী বলে নাই, নবী সাক্ষ্য দিল। সাক্ষ্য তো রাসূল দিছে। এরপরেরটা আবার কি? আয়াতের আরেক শব্দের মধ্যে আসছে শাহিদাও, তারপরে আসছে মুবাশশিরা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নাযীরা শব্দের অর্থ হলো দেখনে ওয়ালা, যিনি দেখেন। কথা বলেন না কেন? কথা কয় না। নবী কি দেখে? আল্লাহরে দেখছে। শুধু আল্লাহই দেখেনি। ও মুসলমান, এইখানে যারা বসে আছে, এই প্রত্যেকটা মানুষের নাম আমার জানা আছে? কারো জানা আছে? কারো জানা নাই? মাবুদের জানা আছে? আল্লাহর যদি জানা থাকে, তার হাবিবের জানা আছে? কেমনে আছে? এই তো দরিয়া লাইছে। কেমনে আছে? আল্লাহর নবী বলেন,
আমি সবাইকে দেখি কেমন ভাবে দেখি। শোনো, বুখারীর থেকে একটা হাদিস বলি, এবারত বলি, তার আগে এই ঘটনাটা আমি জানাইয়া দেই। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন। মাগরিবের সময় আজান হচ্ছে। আজান দেয় কি? আজান দেয় কি? হযরতে বেলাল অথবা কে? মুয়াজ্জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান চলতেছে মাগরিবের সময়। কেউ ওযুখানায়, কেউ প্রস্রাবখানায়, কেউ টয়লেটে। কয় জায়গা হইল? ওযুখানা, প্রস্রাবখানা, টয়লেটখানা। অজু করতে 3 মিনিট, প্রস্রাব করতে 3 মিনিট, হইল 6 মিনিট, টয়লেট করতে 6 মিনিট, হইল 12 মিনিট। যারা শুধু অজু করে 3 মিনিটে দৌড়ে যে নামাজে দাঁড়াইছে। স্তর হইল 3টা। মসজিদে নামাজ পড়তেছে, সময় কম মাগরিবের। গভীর মনোযোগ। মাগরিবের নামাজের রক্ত সবাই দাঁড়াইতে পারে না একসঙ্গে। প্রথম কাতার ভরে গেল, দ্বিতীয় কাতার হইল, তৃতীয় কাতার হইল, চতুর্থ কাতার হইল, পঞ্চম ষষ্ঠ কাতার বাড়তেই আছে। ষষ্ঠ কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি ষষ্ঠ কাতারে দাঁড়াইলাম। এই অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরে উলা পাই নাই। আমি দেখতেছি কেরাত রাসূল শুরু করে দিয়েছে। আমি তার মধ্যে 6 নম্বর কাতারে যাই দাঁড়াইছি। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আব্দুল্লাহ বিন রাওহা, আবার তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ হয় নাই, কারণ কি? নবী ডাক দিয়ে বলে, তোমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। পুরুষের জন্য টাটনির নিচে কাপড় পরিধান করা হারাম, হারাম, হারাম। আর মহিলাদের টাটনির উপরে পা কাপড় তোলা হারাম, হারাম, হারাম। এখন মহিলারা সাজগুজ করে আর এই টাটনির নিচে কাপড় তুইলা রাস্তা দিয়া হাঁটে। আমার সামনে পড়লে আমি বলি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনারা কি কইবেন? কথা কন না। সহিহ বুখারীতে আসছে। হ্যাঁ, ওই 2 জোড়া আগুনের জুতা পরাই দিব। বেশি বেশি বাহাদুরি করলে দিয়ে দিব 2 জোড়া। আবু তালেবরে দিব, হে লোক আপনারও দিয়ে দিব। এই আমার ভাইরাম, এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে সালাম ফিরাইলে দেখা যায় কত দূর। হাদিস শরীফের মধ্যে আছে, সালাম দেওয়ার সময় তুমি কাদের দিকে তাকাও, অন্য দিক তাকানো যাবে না। এই পর্যন্ত দেখা গেলে পিছনে কিছুই দেখা যায় না, সামনে তো কিছু দেখা যায় না, ডাইন দিকে বাম দিকে পুরাপুরি কিছু দেখা যায় না, পিছনে কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন গো নবীজি, আমি তো আপনার পক্ষে আপনার থেকে ষষ্ঠ কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছি। আমার পরনের কাপড়ের টাটনির নিচে পড়ে গেছে, এটা সঠিক, কিন্তু জানতে চাই আপনি দেখলেন কিভাবে গো নবীজি? বলতে লাগলেন, দিনের নবী ডাক দিয়া বলতে লাগলেন, ইন্নী আরা মা লা তারাউনা। তিনি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। তিনি বলেন, আমি দেখতেছি। আমি কেমন দেখি? ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া লা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কিতাবুস সালাহ পড়ে দেখেন, বুখারীতে আছে। নবী আমার ডাক দা বলেন,
কসম করিয়া বলি, তোমরা তো আমি নামাজ পড়ি, নামাজের সময় আমার মুখমণ্ডল দেখতেছো, কাবার দিকে আমি তাকাইয়া আছি। আমি কাবার দিকে তাকাইয়া থাকলে কাবা পর্যন্ত দেখি না, না আমি কাবা পর্যন্ত দেখি না। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আমি নবীজি সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমি তোমাদের পিছনেও দেখি। আল্লাহু আকবার, কি বলবেন না? এই হলো আমার রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি দলিল ছাড়া হইতেছে? কোন মৌলানা থাকলে আমার কাছে আইসো বাবা, বুখারীর ইবারত নিয়ে আসো, আমার কাছেও আছে। নাইরাটা চাও, জের জবরটা দিয়ে চাও, দোনোটাই আছে। শোনেন, এখন ডাক দিয়া বলতেছে, আমি না দেখিয়া পিছনের দিকে দেখতেছি। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। এখানে আরেকটা হাদিস ঢুকাইলাম, ওই হাদিস আবার আসতেছে। ডাক দিবেন, আমি সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া ডাইনে দেখি। সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া বামে তেমন দেখি। না তাকাইয়া পিছনে দেখি, না তাকাইয়া উপরের দিকে দেখি, লা মাকাম পর্যন্ত দেখি। না তাকাইয়া জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের আড়ালে আল্লাহর আলমের কোনো কিছু চোখের আড়ালে নাই, সব কিছু আমি দেখি। এখন কয় রুকু দেখলাম, রুকু হুকুম ওয়ালা খুশু হুকুম। হলো খুশু হুকুম, এর ব্যাখ্যা ওই শব্দের অর্থটা হলো কি জানেন? এই অন্তরের ভিতরে। এই কথা বলে কে? হাদিস বলা হচ্ছে, খবর তো, কথা বলবেন না। নবীজি কথা বললে কোন সাহাবীরা কথা বলতেন না, এমন ভাবে বসে থাকতেন, পাখি এসে মাথায় বসে থাকতো, সাহাবীটা রিভ হইতেন এত ইজ্জতের সাথে। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করতে গেলে এমন কিসসা কাহিনী ভিতরে বইয়া শুরু করে দেয়, এগুলো ঠিক না। এটা শানে রিসালাতের শানে বেয়াদবি। আপনি জানেন না, মদিনা শরীফ যান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারাকে স্বর্ণের অক্ষরে পেঁচাইয়া পেঁচাইয়া রসুলের শানে কত আয়াতে কারিমা লেখা আছে। টাইম কম, আমি যে কতবার রওজা মুবারকে গেছি জিয়ারত করতে, আমি নিজেও কইতে পারি না। তো ওখানে যাই একদিন গুছাইলাম যে পেঁচাইয়া পেঁচাই কি লেখা, তো একটার লগে মিলাইলাম, মিলাই দিই, হ্যাঁ এইটা আছে সূরা আম্বিয়ার মধ্যে এটা আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনার এই পৃথিবী একটা জগৎ, এছাড়াও আরো জগৎ আছে। চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, প্রত্যেকটা তারকারাজি এক একটা জগৎ। এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় এক একটা তারকা। এরকম কোটি কোটি তারকা আছে। সমস্ত জগৎ সমূহের রাহমাত আপনি নবী। এটা আমরা খালি কই না, আমাকে বাংলাদেশের কোরআনের মধ্যেও নাই, খালি কোরআনে আছে তাই না, মদিনায় আল্লাহর নবীর রওজা মুবারকের উপরে তাও সোনা দিয়া লেখা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও সোনা দিয়া লেখা। ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলে হইব, মুহাম্মাদরে মানতে হইব না, ওটার দরকারই নাই, কোনো দলিলই নাই। ওরে ছাগলেরা, মদিনায় দেখাইলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের গিলাফের মধ্যে দেখলাম, রাইতে গেছি কাবা শরীফের গিলাফে, চাইয়া দেখতেছি জল সাবার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মানবো না ওইটা মানবো, ওরটা মানবো না এইটা মানবো, কথা কর না কেন? ওইটা মানবো, দলিলে যেটা আছে সেইটা মানবো। ওদের কথা মানার কোনো টাইম আমাদের নাই। আমাদের বোকা বানাচ্ছ মিয়া, তুমি ডলার খাইয়া তুমি অন্ধ হয়ে গেছো, আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ইমান বিক্রি করি না, ঠিক কিনা? তাহলে জীবন চলে যাবে তবু ইমান, আমাদের ইমান ছাড়বো না, ঠিক কিনা? ওহুদের ময়দানে যাই দেখেন, যারা হাজী সাহেব আছে ওহুদের ময়দানে যাই দেখেন গা, একটা না দুইটা না কয়জন, 70 জন সাহাবী শহীদ হইয়া ওহুদের পাহাড়ের পাদদেশে শুয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন, নবীজি
বললেন যে উহুদের ময়দানে কয়জন শহীদ হয়েছে? হুজুর 70 জন শহীদ হয়েছে, আপনার চাচা হযরতে আমির হামজাও শহীদ হয়ে গেছে। নবী কাঁদলেন, ডুকরিয়ে কাঁদলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবীরাই তো মারা গেল, আপনার চাচা মারা গেল, দুনিয়া শহীদ হয়ে গেল, আপনি কাঁদতেছেন গো নবী? কয়, তোমরা জানো না আমি আমার বাপকে দেখি নাই, বাপের আদর পাই নাই, মায়ের আদর পাই নাই। আমার এই চাচা আমাকে কত আদর করেছে, কত ভালোবাসা দিয়েছে, আজকে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমরা আমার সঙ্গে মদিনায় চলো, সবাইকে এইখানে মাটি দিয়ে দাও, আর আমার চাচার লাশখানা আমার সঙ্গে নিয়ে মদিনায় চলো। উহুদের পাহাড় থেকে, মদিনার থেকে উহুদের পাহাড় হলো আপনার 3 কিলো উত্তরে, আর মদিনাটা উহুদ পাহাড়ের থেকে মদিনাটা হলো দক্ষিণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে রাসূলের চাচা হযরতে আমির হামজার লাশখানা উঁচু করে তারা ধরে ধরে আনতেছে, নবী আমার সামনে আর সাহাবীরা পিছে করে সেই লাশ বহন করে নিয়ে আসতেছে। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে একটু তাকাইয়া দেখেন গো নবী। নবী ডাক দিয়া বলেছে, কি হয়েছে নবী গো? পিছনের দিকে তাকান। আপনি বলেছেন আপনার চাচার লাশখানা মদিনায় নিয়ে আসতে বলেছেন, আপনার চাচাকে মদিনায় রাখবেন আদর করে, সোহাগ করে। নবী গো তাকাইয়া দেখেন আপনার চাচাকে লইয়া মদিনার দিকে আউগাইতে আসি গো নবীজি। আপনার চাচার সঙ্গে উহুদ পাহাড়টাও সামনের দিকে আগাই আসতেছে গো নবীজি। নবী সাইয়া দেখে, হা, উহুদ পাহাড় আইতেছে লগে লগে। নবী ডাক দেখায়, এই উহুদ পাহাড় আমারে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি, আমরা জান্নাতে যাব, উহুদ পাহাড়টাও জান্নাতে যাবে। নবী ডাক দেখায়, ও সাহাবীরা, তোমরা জানো না আমার চাচারে উহুদ পাহাড় ভালোবাসে, উহুদ পাহাড় আমার চাচারে মদিনায় নিতে দিব না, এই জন্য এই উহুদ পাহাড় এইভাবে পিছনে পিছনে হেঁটে আসতেছে। এই 70 জন সাহাবীর পাশে একটা কবর আছে, অনেক বড়, লম্বা, চওড়া। এইখানে আমার চাচাকে রেখে দাও, আমির হামজাকে ওইখানে রেখে না গেলে এই উহুদ পাহাড় মদিনার শহরের সঙ্গে যোগ হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? যেইভাবে আসতে লাগছে, 9 কিলো লম্বা, প্রশস্ত, দৈর্ঘ্য 9 কিলো, প্রশস্ত হলো 3 কিলো। তার অপোজিটেই হলো বিমানবন্দর, মদিনা বিমানবন্দর। এখন শোনেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখানে রেখে গেলাম, আবার আসবো। আমার নবী কি করলেন? আল্লাহরে দেখলেন, প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ নবীদিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখবো? বলে না। সবার মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মলিন করো না, আমি তোমাদেরকে সুসংবাদ দিছি। কি? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদাও, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শোনো, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি। এই নিয়ামত থেকে আল্লাহ তোমাদেরকে মাহরুম করবে না, তোমরাও আল্লাহরে দেখবা। সুবহানাল্লাহ করবেন না? তাই কিভাবে দেখবা? পার্থক্য কি? আমি এই কপালের চোখ দিয়া আমি দেখেছি আমার আল্লাহকে, তোমরা এই কপালের চোখ দিয়া দেখবা না, অন্তরের মধ্যে 2টা চোখ আছে, ওই চোখ দিয়া তোমরা দেখতে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো দলিল দিচ্ছি, এইবার আসেন অন্তর চোখ। নবী এই কথা কইলেন, অন্তর চোখ আছে কোথায়? কার কাছে আছে? কোন ভার্সিটিতে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, কোন মাওলানা সাহেবের কাছে আছে? আছে কার কাছে? একজন ফকিরের কাছে, একজন আল্লাহর ওলির কাছে আছে। তার কাছে বসলেই অন্তরচক্ষু খুলে যাবে। ঠিক কিনা ধরে কন? তিনি যদি সত্যিকারের বেলায়েতওয়ালা ওলি হয়, তাহলে আপনার ওই কলবের দিকে এলকা করবে, দৃষ্টি নিক্ষেপ করবে, তাকাবে, তাকাইলে ওই ভিতর দিয়ে কিছু দিয়ে দিব। কথা কয় না? দিতে পারে কি পারে না? দলিল দেওয়া দরকার না? না খালি কইলি? দলিল দেওয়া দরকার আছে না? হাদিস থেকে শোনেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস শোনেন।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه المتفق عليه متفق عليه ওই দুইখানে বিশুদ্ধ হাদিসকে বলা হয় বুখারী মুসলিম শরীফকে বলা হয় আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানে মুমিন হতে পারবে না। এটা কার কথা? গভীর মনোযোগ। হাদিসের অর্থ হয়ে গেল। এবার আরেকখানা হাদিস আসছে এখানে। হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বুখারীতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার আত্মার থেকে জানের চাইতে ভালোবাসতে পারি নাই। হযরতে ওমর এই কথা যখন বললেন, হুজুর সত্য কথা, আমার মনের থেকে আপনার আমি ভালোবাসতে পারি নাই এখন। নবী ডাকতে বলেন, ওমর রে, তাইলে ঈমান নিয়া কবরে যাইবা কিনা সন্দেহ আছে। তুমি মুমিন হইতে পারো নাই, মুমিন হইয়া কবরে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। এই কথা বললেই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হলো আইন, আল্লাহর কথা আইন, নবীর কথা আইন। নবী যখন এই কথা জানাইয়া দিল, হযরতে ওমর ভেলভেলাইয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাকতে বলেন, ওমর রে, কান্দিস না রে ওমর, তালিয়া ওমর, এই দিকে আসো। ওমরকে কাছে আনলেন, আনার পরে দিয়া আল্লাহর নবী কি করলেন, ওমরের এই কই উপরে একটু হাতটা রাখলেন, রাইখাবার নিয়ে আসলেন। ওমর এইবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনারে এত ভালোবাসি গো নবীজি, আমার মনে চাই ও গো নবীজি আমি আপনার মহব্বতে, আপনার প্রেমে আমার জীবনটা আপনার কদমে শহীদ করে দেই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই। এইভাবে বলা শুরু করে দিল। নবী আবার ডাক দেখো, ওমর রে, এইবার তুমি কামেলে মুমিন হয়েছো। এইখানে একটা পয়েন্ট, টু দা পয়েন্ট, সেই পয়েন্টটা ধরাই দিই, আপনারা এখন ধরেন নাই, বুঝতে পারছেন কিছু? এর বেলায়েত আছে। ওই যে কইছিলাম আল্লাহর ওলিরা নজর দিয়া একজনের ভালো কলমের দিকে হালকা করলে তারে ওলি আল্লাহ বানাই দিতে পারে। এখানে একটা আছে, বেলায়েত আছে। সেটা কি? ওই যে ওমর কইল যে নবী গো, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসতে পারি নাই। পরে রসুল এইখানে হাত দিলেন, হাত দিয়ে হাতটা উঠে নিয়ে আসলেন। এখন বারবার কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমার জানের চাইতে ভালোবাসি, ইচ্ছা হয় আপনার কদমে আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। একটু আগে কইল কি, এখন কয় শহীদ হয়ে যায়, জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি হাত দিয়ে দিলটা কি? কথা কয় না, কথা কন না কে? এমন কোন মুহাদ্দিস আছে আমার এই কথা উদ্ধ করতে পারে? এমন কোন তো আলেম মৌলানা সাহেব, বিখ্যাত প্রখ্যাত যত বড় ইন্টারন্যাশনাল আলেম হোক, আমার এই কথা উদ্ধ করতে পারবে না। কারণ তুমিও জানো, কও না অনেক সময়, তুমিও জানো এটার মধ্যে বেলায়েতি ফয়েজ দিছে। আল্লাহর ওলিরা দিলে বেলায়েতি ফয়েজ দেয়, আর নবীরা দিলে এইটার মধ্যে মুজিজার ফয়েজ দেয়। আল্লাহু আকবার। জিনিস একটা, ভাণ্ড দুই ভাণ্ডে যাইয়া নাম হইছে দুই রকমের। কথা কন না কে? একটা হইল আল্লাহর পক্ষ থেকে যেটা মানে হঠাৎ আচমকা একটা কিছু হয়ে যায়, অসাধারণ জিনিস সাধারণে এসে গেল, যেটা অসম্ভব জিনিস সম্ভব হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে হয় কুদরত, নবীর পক্ষ থেকে এরকম কিছু হইলে হয় মুজিজা, আর ওলিদের পক্ষ থেকে এই জিনিসটা যদি হয় তাহলে হইয়া যায় কি কারামত। আউলিয়ায়ে কারামতে হকুন আকায়েদে নসফির মধ্যে আসছে। কিতাব তো পড়ে না মোল্লার গোষ্ঠী, পড়লে কি বই তলে হেরে থুইয়া দেয়, ওইটার বাইর করে না। শোনেন এবার, এখন কি হইল, নবীজি কি ঢুকাইলেন? এখন নবীজির কাছে এই পাওয়ার আছে, তারও নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া এই পাওয়ার আছে না নাই? এই পাওয়ার না থাকলে কিভাবে দিনের খেদমত করব? ওলিদের কাছে অলিত্বের পাওয়ার কারামত যদি না থাকে তাহলে দিনের খেদমত তারা করতে পারবে না। এই ইতিহাস যদি বলতে যাই আমার মাথার মধ্যে এতগুলি চাপছে হন। এই ইতিহাস মুজাদ্দিদে জামান থেকে এবং শাহ কারামত আলী জৈনপুরীর কথা এইভাবে বলতে গেলে, ওলি আব্দাল কুতুবদের কথা বলতে গেলে একেবারে অনেক কথা 2, 4, 5 মাহফিল শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না।
অলিদের পাওয়ার আছে না নাই? সবাই বলেন। যা যদি থাকে বলেন আছে, যদি বিশ্বাস করেন তাহলে কোন আছে, আর যদি না থাকে তাহলে চুপ করে বসে থাকেন। আছে না নাই? আছে না নাই? আরো জোরে কাও, আছে না নাই? অলিদের পাওয়ার না থাকলে আল্লাহ নাই, কথা কয় না কেন? নবী নাই, আল্লাহর জিনিস দিছে রসুলের কাছে, ওইটা আইছে আল্লাহর কুদরত রসুলের ভিতরে। যখন রসুলের ভিতরে আল্লাহর ভাণ্ড থেকে যখন রসুলের ভাণ্ডে আসছে, নবুয়াতে শানের সালাতের ভাণ্ডে আসছে, তখন হয়ে গেছে কি মজেজা। আর এইটা যখন বেলায়েতের ভাণ্ড পরিবর্তন হইয়া বর্তন পরিবর্তন হইয়া যখন অলিদের কাছে আসছে, ওই একটাই জিনিস তখন হয়ে গেছে কারাবা। বুঝাইতে পারছি বাবা? এর থেকে সরল আর বুঝানোর ক্ষমতা আমার আর নাই। এবার আসেন, কয় তোমরা দেখতে পাইবা কেমনে? ওরা দেখতে পায় না। কয় মুসা নবীর নাকি আমার নবীর নাকি তুলনা দিছে। আরে মুসা নবী হলে আমার আপনার নবীর উম্মত। মুসা নবীকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গাম্বার আছে, সব পয়গাম্বাররা আমার নবীর উম্মত। কোন জায়গায়? জোরকানি শরীফ কিতাবের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আলমে মেসাকে যখন আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা ডাক কয় আমারে মানলা, আমি এমন একজন সাথে বন্ধুত্ব করেছি যার সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, আকাশ জমিন লৌহ কলম কিছুই বানাইতাম না। তিনি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি তারে মানো? হ্যাঁ মানি। ক্বালু নাআম, জি, তারা বললেন হ্যাঁ মানি। তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই কলেমা পড়ছে। কোরআন নিয়ে তো গবেষণা করে না। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ৮০ থেকে ৮৫ আয়াতের মধ্যে এই বাংলা অনুবাদটা দেখেন, আলমে মেসাকের কি কথা। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই জগতের মধ্যে নবী, সমস্ত নবীরা আমার আপনার নবীর উম্মত, ঠিক কিনা ধরে কন? এটার বাকি প্রমাণ মেরাজের রাইতে যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। মিশকাতের হাদিসে লম্বা হাদিস আছে, যাইয়া রাসূল বললেন যে সমস্ত পয়গাম্বাররা এই জেরুজালেমের মসজিদে আকসার মধ্যে জমা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জিব্রাইল কয়, সবাই কয় কে ইমামতি করব, কে ইমামতি? মুসা নবী কয় আমার এটা করাইবো মনে, কারণ আমি আল্লাহর সাথে কথা বলছি। ঈসা নবী কয় আমি আল্লাহর রূহ, আমাকে দিয়ে করাইবে। এরকম চিন্তা ভাবনা করতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার প্রশ্নের জবাব একভাবে দিয়ে দিলেন। কিভাবে? রাসূলের হাত মোবারক ধরলেন, ধইরা নিয়ে যাচ্ছেন। জিব্রাইল আ চুকে তু ইমাম আ গয়া, जिब्राइल आ चुके तू इमाम आ गया। जिब्राइल नबीजिरे धरिया एकेबारे इमाम साहेबेर जाय नामाजेर মুসল্লার উপরে দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নবী রাসূলেরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো আপনি ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। নবী ইমাম হয়ে নামাজ পড়াইছে, সব নবীরা মুক্তাদি হইছে। কারণ হলো ওই যে রূহ জগতে নবীরে নবী মানছে, উনি হলেন নবীদেরও নবীকে, আপনার আমার নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খুদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর সাথে কার তুলনা হয়? কথা বলেন না কেন? এটা কেমন নবী? আপনি তুলনা দিচ্ছেন কোথায়? আপনি তো বুঝেন না, প্রেম নাই, ভালোবাসা নাই। আর তো দেবো বাবা, এখন কি হইল? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও নবী, এই নবীর সঙ্গে আল্লাহ দেখা করলেন। এখন আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হবে কি দিয়া? অন্তর চোখ দিয়া। এইবার একটু বোঝেন, এইবার কিতাবে যাই।
রশিদ আহমদ গঙ্গোহীর পীর, আশরাফ আলী থানবীর পীর, তার নাম হলো মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। চিনেন ওনারে? চিনেন? হ্যাঁ, নাম শুনছেন, আজকে আবার একটু বলেন। উনি কি কয়? ওস্তাদ বড় না শাগরেদ বড়? রশিদ আহমদ গঙ্গোহী আশরাফ আলী থানবী মিলাদ ক্যাম্প পড়ে না, ওস্তাদ কিন্তু ঠিকই বলছে। তার ফয়সালায় হাফতে মাসালায় 2য় পৃষ্ঠার মধ্যে লেখে, বরকতের জন্য প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করি। আমার রসুলের আগমন ঘটে, তখন আমি দাঁড়াইয়া বলি ইয়া নবী সালামু আলাইকা। কথা কন না কে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল মুহাদ্দিসিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আকবারুল আখিয়ার কিতাবের মাঝামাঝিতে লেখে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা এমন কোন আমল নাই নাজাতের জন্য তোমার দরবারে পেশ করতে পারি, এমন কোন আমল নাই। তবে একটা স্রেফ আমল আছে, যেই আমলটা আমি করলে চোখে পানি আসে, তার মধ্যে অহংকার ছিল না, রিয়া ছিল না। যখন তোমার হাবিবের দুরূদ পড়া, যখন তোমার হাবিবের সালাম দিতেছিলাম ইয়া নবী সালামু আলাইকা, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার হাবিবকে সালাম দিয়েছি, আর আমার চোখের পানি তরতর করে পড়েছে। আল্লাহ এর উসিলায় তুমি আমার মাফ করো। জোরে কও জিন্দাবাদ। আল্লাহর ওলি এখানে আছে। কত কিতাব লাগবো? এক গাড়ি, 2টে রাখ, আইসো আমার কাছে, আমি দিয়ে দিব। আল্লাহ আমি অহংকার করি না, তুই মাফ করে দিস আমার। কিন্তু রসুলের শানে বেয়াদবি করলে তরে সার নাই, তরে সার দেব না। আমি মরিয়া যাবো যাবো তো তোর একটা গাই দিয়ে মরবো। কারণ আমার বাবাই কইছে, ওই বেটা যেই কদিন বাচ্চা থাকবি চোক্কা খাজুর কাটার মতন বাচ্চা থাকবি, খালি গাই মারবি, বাতেল রে খালি গাই মারতে থাকবি। বাঁচলে গাজী, মরলে শহীদ, দোনোটাই লাভ আছে।